সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবু রায়হান আপনাদের সাথে আছি। শুরু করছি প্যানভিশন টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় সাপ্তাহিক লাইভ গানের অনুষ্ঠান হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত সুরের আহ্বান। প্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রত্যেকটি পর্বেই আপনাদের সামনে একজন করে অতিথি শিল্পী নিয়ে আসি, যাতে করে আপনারা একটি ঘন্টা আমাদের সাথে যুক্ত থাকেন এবং চমৎকার কিছু গান উপভোগ করতে পারেন। আজকেও ব্যতিক্রম নয়। আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের অত্যন্ত পছন্দের শিল্পী, আপনাদেরও পছন্দের শিল্পী, সমন্বিত সাংস্কৃতিক সংসদ শশাশের সেরাদের সেরার 2017 সালের চ্যাম্পিয়ন আমাদের সকলের প্রিয় শিল্পী তরিকুল ইসলাম। আসুন আমরা শুরুতে তার সঙ্গে পরিচিত হয়ে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সেরাদের সেরার চ্যাম্পিয়ন, এরপরে সুরের আহ্বান প্রোগ্রামের সাথেও এর আগেও আসা হয়েছে, আবারও আসা হলো। যদি ছোট্ট করে একটু অনুভূতি শেয়ার করা যায়, আমরা এরপরে গান শুনবো ইনশাআল্লাহ। প্যানভিশন টিভি মোটামুটি কয়েক বছর পূর্বে প্রতিষ্ঠিত হয় এবং বিভিন্ন প্রথম অবস্থায় দেখছিলাম যে বিভিন্ন গান আপলোড করতো বিভিন্নভাবে, তো সেগুলো আমরা দেখে আসতাম আর কি। তো তখন আমরা গান প্র্যাকটিস করতাম, তখন আমরা গান শিখতাম আমাদের অঞ্চলে। তো পরবর্তীতে এটা আস্তে আস্তে আল্লাহর রহমতে এমন একটা পর্যায়ে আসলো যে এটি এখন মোটামুটি একটা প্রতিষ্ঠিত, মানে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও মানুষরা এই প্রোগ্রামটি দেখছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। কথা হবে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন সুরের আহ্বান প্রোগ্রামটি। আপনারা যে মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন, আমি অনুরোধ করব আপনারা এই প্রোগ্রামটি শেয়ার করে দিন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন কন্টেন্ট আসা মাত্রই তো আপনারা সেগুলো দেখার সুযোগ পাবেন। আর আমাদের সেরাদের সেরা সিজন 2 অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং আগামী শনিবার কিন্তু অডিশন হবে ঢাকায়। তো যারা বন্ধুরা আছো তোমরা, তারা অবশ্যই যথাসময়ে আসবে ইনশাআল্লাহ। আমরা একটা ফোন কল নিয়ে তারপরে কথা বলি। দুঃখিত, লাইনটা কেটে গেছে। তরিকুল ইসলাম, আমরা কিছু গান শুনবো, সমসাময়িক হামনা দেশের প্রেক্ষাপট কেন্দ্রিক গান শুনবো। আমরা গান শুনবো এবং আড্ডা হবে। চমৎকার চ্যাম্পিয়নশিপের যে জার্নিটা আমরা সেটাও শুনবো, পুরস্কারের কাহিনী শুনবো, গান লেখা সুর করা সব শুনবো। একটা ফোন কল নিয়ে আমরা শুরু করি। হ্যাঁ জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জহির আলী মাছি, আশাশুনি সাতক্ষীরা থেকে। জি ভাইয়া, আমাদের আজকের অতিথি শিল্পী তরিকুল ইসলাম। আপনার পছন্দের গান থাকলে আমরা রিকোয়েস্টটা শুনতে পারি। তরিকুল ভাইয়ের কাছে গান শুনতে চাই মায়ের গান, এবং আপনার কাছে গান শুনতে চাই হচ্ছে দ্রোহের বকুল। মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহ, ধন্যবাদ। আমাদের সাতক্ষীরা রিকোয়েস্ট করেছেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আমরা একটি গান শুনে নেই, এরপরে আলাপ করবো ইনশাআল্লাহ। জি, যেহেতু একটি চমৎকার আয়োজন, প্রত্যেকটি কাজ আল্লাহর নামে শুরু করতে হয়। আমরা আল্লাহর প্রশংসার মাধ্যমে শুরু করতে চাই। তো আমি আজকে আল্লাহর প্রশংসা করার জন্য যে গানটিকে বাছাই করেছি সেটি লিখেছেন শরীফ আব্দুল গফরান এবং সুর করেছেন মালিক আব্দুল লতিফ। সেই গানটি গাইছি। তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায়, তোমাকে পড়ে গো মনে ভোরেরও হাওয়ায়। তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায়, তোমাকে পড়ে গো মনে ভোরেরও হাওয়ায়। আজানে আজানে কাঁপে সুরের মিনার, এমন মধুর যেন পাই না কিনার। আজানে আজানে কাঁপে সুরের মিনার, এমন মধুর যেন পাই
যায় না কিনার। তোমার নামের সিফাত মনটা নাড়ায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। বাগানে বাগানে ফোটে কত শত ফুল, দিশা দিও কেমনে যে পার হব দুকুল। বাগানে বাগানে ফোটে কত শত ফুল, দিশা দিও কেমনে যে পার হব দুকুল। এমন মধুর সুধা তুমি দিলে হায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই চমৎকার। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শুরুতেই সুন্দর একটি হামদ দিয়ে শুরু করতে পেরেছি। আমাদের তরিকুল ইসলাম আজকের অতিথি শিল্পী খুব চমৎকার করে গানটি পরিবেশন করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনারা আরেকটি গান আমরা শুনি, এরপরে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। জি, একটি রিকোয়েস্ট ছিল আর কি, রিকোয়েস্টের গানটি মনে হয় গাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, আমরা মায়ের গান শুনতে চেয়েছেন আমার প্রিয় ভাই, সেটি হচ্ছে আমরা গাইতে চাই পৃথিবীতে ভালোবাসার মানুষ একজনা। মাসুদ রানা ভাইয়ের কথা এবং সুরে আমাদের শ্রদ্ধেয় গীতিকার এবং সুরকার আমাদের প্রিয় ভাই মাসুদ রানা ভাইয়ের কথা এবং সুরে এই গানটি আমি একটু গাইতে চাই। আমরা শুনি। পৃথিবীতে ভালোবাসার মানুষ একজনা, ও ও কষ্টের ঋণ তো শোধ দিতে পারবো না, যার পায়ের নিচে বেহেশত আমার, সেই তো আমার মা, সেই তো আমার মা, সেই তো আমার মা, সেই তো আমার মা। মাকে কত দিয়েছি গালি, পেয়েছে কত ব্যথা, হাসি মুখে থেকেছে কাউকে বুঝতে দেয়নি ব্যথা। মাকে কত দিয়েছি গালি, পেয়েছে কত ব্যথা, হাসি মুখে থেকেছে কাউকে বুঝতে দেয়নি ব্যথা। এমন মায়ের কারোর সাথে, এমন মায়ের কারোর সাথে হয় না তুলনা,
যার পায়ের নিচে বেহেশত আমার, সেই তো আমার মা, সেই তো আমার মা, সেই তো আমার মা, সেই তো আমার মা। মা বলে নামাজ রোজা কর, তুই কোরআন হাদিস পড়, খোদার বিধান করতে কায়েম, বাতিলের সাথে লড়। মা বলে নামাজ রোজা কর, তুই কোরআন হাদিস পড়, খোদার বিধান করতে কায়েম, বাতিলের সাথে লড়। দিনের পথে চলতে যে মা, দিনের পথে চলতে যে মা নিষেধ করতেন না। যার পায়ের নিচে বেহেশত আমার, সেই তো আমার মা, সেই তো আমার মা। পৃথিবীতে ভালোবাসার মানুষ একজনাই আমার, পৃথিবীতে ভালোবাসার মানুষ একজনা। যার পায়ের নিচে বেহেশত আমার, সেই তো আমার মা, সেই তো আমার মা, সেই তো আমার মা, সেই তো আমার মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই চমৎকার একটা ফোন কল নিয়ে এসে কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রিয় দর্শক শ্রোতা। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? ভাই আমি সাতক্ষীরা উপজেলা পাতিয়াঘাটা থেকে বলছিলাম। জি আজকে আমাদের সুলতানা। জি ভাইয়া, আজকে আমাদের অতিথি শিল্পী তরিকুল ইসলাম, কোনো পছন্দের গান রিকোয়েস্ট থাকলে? একটু দেখাতে পারবেন? হ্যাঁ, কোনো পছন্দের গান আছে কি? হ্যাঁ হ্যাঁ, ভাই সঙ্গে কি একটু কথা বলা যাবে? আমার খুবই পছন্দের এবং প্রিয় একটি অনুষ্ঠান ভাই এটা। আমি প্রতি জি সপ্তাহে জি দেখি। জি জি আপনি কথা বলুন, কথা বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, জি আমি জি, যদিও এখন রমজান মাস না, তারপর আমি একটু রোজার গান শুনতে চাই। এই গান কি? আল্লাহু আকবার। রোজাদারি কেমন হলে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ খুশি হয়। তারপরে ভাই এই গানটা শোনাবেন? আমার জি জি খুব জি পছন্দের জি গান। জি শুক্রিয়া, ধন্যবাদ। আমাদের খুব এই প্রোগ্রামটার যেটা বললেন আর কি, জি ভক্ত, আচ্ছা। বিশেষ করে আমাদের তরিকুলের ভক্ত। তো সুযোগ যদি থাকে ইনশাল্লাহ আমরা 2 লাইন হলেও শোনায় দেওয়া যাবে আর কি। জি, আমরা স্থায়ীটা শুধু গাইতে পারি। হ্যাঁ, হতে পারে। আচ্ছা। রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়, রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়, রোজা তার কেমন হলে পরকালে সাক্ষী হয়ে রয়, রোজা তার সাক্ষী হয়ে রয়, রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়, রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আমরা তো গান শুনছি, রিকোয়েস্টের গান শুনছি আমরা। জি, আমরা একটু জানতে চাই যে মানে এই অঙ্গনে গানটা কিভাবে শুরু হয়েছিল, জার্নিটা কিভাবে? জার্নিটা বলতে আসলে আমরা ছোট থেকেই এমনি গুনগুন করে হয়তো সুর কাটতাম বা মানে চেষ্টা করতাম। আমার বড় ভাই আছে, আমরা 4 ভাই। তো বড় ভাই বিষয়গুলো দেখতো, আমার বাবা মা তারাও দেখতো, আগ্রহ করতো যে আমি যেন গান গাইতে পারি, যদি গান গাইতে পারতাম। তো এরকম কখনো এই বিষয়ে এত দূরে আসবো বা শিল্পী হব এরকম কোনো চিন্তা ছিল না। তো আল্লাহর কি রহমত, আমার বড় ভাই কোনো একভাবে আমাদের এক শিল্পী গোষ্ঠীর সাথে তার সংযোগ হয়। আমাদের রেজওয়ানুল হক লেলিন ভাই তখন সেখানে পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন। তো তার সাথে পরে যোগাযোগ করার পরে তিনি আমাদেরকে ডাকেন যে তোমরা আসো। তখন আমরা 3 ভাই মিলে তার কাছে নিয়মিত যেতাম। রাহবার সাহিত্য সাংস্কৃতিক সংসদ, যেখানে বর্তমানে আমি পরিচালক হিসেবে দায়িত্বে আছি। তো সেখানে আমার ছাত্র হিসেবে যাওয়া এবং সেখান থেকেই আমার গান শুরু। মাশাআল্লাহ, খুবই চমৎকার একটা জানি। একটা ফোন কল নিয়ে এসে আবার জি, কথা বলি। অবশ্যই।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন ভাইয়া? একটু ভলিউমটা কমিয়ে নেবেন প্লিজ। কোথায়? কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন ভাইয়া? আমি দিনাজপুর থেকে বলছিলাম। গানের রিকোয়েস্ট ছিল। জি জি জি, আপনাদের রাহাবারের পরিচালক তরিকুল ইসলাম ভাইয়া আছেন, বলেন আপনাদের কোন গানের রিকোয়েস্ট? আমরা একটু ভাইয়ের সঙ্গে কথা বলতাম। জি জি জি, কথা বলেন। জি অবশ্যই, আমি ভাইকে চিনতে পেরেছি। আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আক্তার ভাই, হ্যাঁ জি জি অবশ্যই। ভাই, আমি জান্নাতে লিখে দিও নসির রহমান এই গানটা যদি শোনাতেন। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ গাওয়া যায়। ধন্যবাদ, শেষ পর্যন্ত থাকবেন আশা করি। হ্যাঁ জি, ধন্যবাদ আমাদের আক্তার ভাইকে। আমাদের সাথে আশা করছি শেষ পর্যন্ত যুক্ত থাকবেন এবং আজকের প্রোগ্রামটি উপভোগ করবেন, চমৎকার কিছু গানও শুনবেন ইনশাআল্লাহ। তো আমরা যে গানের কথা বলছিলাম জি সেটা তো শুনলাম। তো রাহাবারের পরিচালক হলেন, গান লেখার ব্যাপারে কোনো অভিজ্ঞতা, মানে মাঝখানে লেখা বা সুর করা এগুলোর ব্যাপারে কোনো আগ্রহ বা অভিজ্ঞতা শুরু হয়েছে কিনা? জি এই পর্যন্ত এখনো আসা হয়নি, তবে আচ্ছা। মানে মনে হয়েছিল যে এটা আসলে করা দরকার, কিন্তু এখনো এই পর্যন্ত আসা হয়নি, চেষ্টা করিনি। অল্প করে চেষ্টা করলে দেখা যায় যে কিছু সুর ছন্দ মেলে, কিন্তু পরবর্তীতে সেটা আর। আচ্ছা, আমরা একটা ফোন কল নিয়ে জি, আবার জি, কথা অবশ্যই। বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় দর্শক শ্রোতা, কে বলছেন, কোথা থেকে বলছেন? শিখাত পাটোয়ারি দিনাজপুর থেকে। জি ভাইয়া, ভাওয়াইয়া গান শুনতে চাই। জি ইনশাআল্লাহ তরিকুল ভাই শুনছেন এবং আপনাদেরকে ইনশাআল্লাহ শোনাবেন ভাওয়াইয়া গান। জি ধন্যবাদ। দিনাজপুর থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের আজকের অতিথি শিল্পী, নিশ্চয়ই প্রিয় ভাজন। বেশ ফোন আসছে এবং ভক্তকুল চেষ্টা করছেন তার পছন্দের গানগুলো শোনার জন্য। মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহ। আমরা একটা গান শুনি, এরপরে আবার কথা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের কাছে গানের রিকোয়েস্ট আছে দুইটি। একটি হচ্ছে জান্নাত লিখে দিও নসিবে আমার, আরেকটি রিকোয়েস্ট আছে ভাওয়াইয়া গানের। তো আমরা একটি ভাওয়াইয়া গান গাইতে পারি এ পর্যায়ে। জি, ভাওয়াইয়া গান বলতে ইসলামিক পল্লীর মধ্যে পড়ে, ভাওয়াইয়া টাইপের, রংপুরের আঞ্চলিক ভাষায় গানটি। এটি এক প্রকার হামদের মধ্যেও পড়ে আর কি। তো এই গানটি আমি একটু গাইতে চাই। মাইনষের মাথার ভিতরে আল্লাহ কি বুদ্ধি দাও সে, সেই বুদ্ধির জোরে মানুষ কত কি যে বানাইছে, সেই বুদ্ধির জোরে মানুষ কত কি যে বানাইছে। ও মাইনষের মাথার ভিতরে আল্লাহ কি বুদ্ধি দাও সে, সেই বুদ্ধির জোরে মানুষ কত কি যে বানাইছে, সেই বুদ্ধির জোরে মানুষ কত কি যে বানাইছে। আরে ভট 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 হেলিকপ্টার আকাশ দিয়া উড়ে যায়, কেমনে উড়ে ভাইবের গেলে মাথাটা মোর ঘুরে যায়। ভট 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 হেলিকপ্টার আকাশ দিয়া উড়ে যায়, কেমনে উড়ে ভাইবের গেলে মাথাটা মোর ঘুরে যায়। সরাত সরাত করি রকেট চলে, ভকাত ভকাত তাহার আগুন জ্বলে। এই সরাত সরাত করি রকেট চলে, ভকাত ভকাত তাহার আগুন জ্বলে। আরে 1 মিনিটের মধ্যে বেলে কোন দেশ হতে যাও সে। ও মাইনষের মাথার ভেতরে হে আল্লাহ কি বুদ্ধি দাও সে, সেই বুদ্ধির জোরে মানুষ কত কি যে বানাইছে, সেই বুদ্ধির জোরে মানুষ কত কি যে বানাইছে। আরে টিরিং টিরিং মোবাইল বাজে, সৌদি থাকি কথা কয়, বেটা দুপুরত কি দিয়া খাইছে, ঘরত বসি খবর নেই। টিরিং টিরিং মোবাইল বাজে, সৌদি থাকি কথা কয়, বেটা দুপুরত কি দিয়া খাইছে, ঘরত বসি খবর নেই। হেই টিরিং টিরিং টেলিফোনে গল্প করে ভাই বনে, হেই টিরিং টিরিং টেলিফোনে গল্প করে ভাই বনে। আর টিপলে রিমোট টিভির ভিতর ছবি আইসো সে। ও মাইনষের মাথার ভিতরে হে আল্লাহ কি বুদ্ধি দাও সে, সেই বুদ্ধির জোরে মানুষ কত কি যে বানাইছে,
সেই বুদ্ধির জোরে মানুষ কত কি যে বানাইছে। আরে ঘব 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 কম্পিউটারত কি বা জানি লেখি যায়, দুবাই থেকে আসছে টাকা ঘরত বসি দেখবার পায়। ঘব 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 কম্পিউটারত কি বা জানি লেখি যায়, দুবাই থেকে আসছে টাকা ঘরত বসি দেখবার পায়। টাকা গনার মেশিন আনে, ফর 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 টাকা গনে, এই টাকা গনার মেশিন আনে, ফর 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 টাকা গনে। আর নিজের চোখে দেখে আসি নো ইসলামী ব্যাংকে, ও মানুষের মাথার ভিতরে হে আল্লাহ কি বুদ্ধি দাও সে হে, সেই বুদ্ধির জোরে মানুষ কত কি যে বানাইছে, সেই বুদ্ধির জোরে মানুষ কত কি যে বানাইছে, সেই বুদ্ধির জোরে মানুষ কত কি যে বানাইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আঞ্চলিক গান আমরা শুনলাম। বেশ কয়েকটি বিষয় এখানে উপস্থাপিত হয়েছে। গানটির গীতিকার এবং সুরকার কি? জি, গীতিকার সুরকারের নামটি এই মুহূর্তে মনে পড়ছে না, এটি আচ্ছা, রংপুরেরই একজন জি, জি, জি। শ্রদ্ধেয় গীতিকার এবং সুরকার এটি আচ্ছা লিখেছেন। মাশাআল্লাহ। আমি দর্শক শ্রোতারা যারা আছেন তারা কিছু কমেন্টস করেছেন, আমি সেগুলো পড়ার চেষ্টা করছি। শামীম শেখ লিখেছেন যে সেলিম রেজা ভাইয়ের লেখা সালাত গানটি যদি সুযোগ থাকে শোনায় দেবেন। এরপরে হচ্ছে আসসালামু আলাইকুম, ইসরাত জাহান শিরিন উনি লিখেছেন জীবনের সোনাঝরা দিনগুলো সব শীতের পাতার মতো ঝরে যায়। এই গানের ব্যাপারেও বলেছেন যদি জানা থাকে। সে কোন বন্ধু বলো তাহমিদ সাদ, বেশ কয়েকটি গানের রিকোয়েস্ট। একটা ফোন কলও আসছে, ফোন কলটা নিয়ে নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় দর্শক শ্রোতা, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? দিনাজপুর থেকে তালহা বলছিলাম। জি তালহা, আমাদের তরিকুল ইসলাম আছেন, কোনো গানের রিকোয়েস্ট আছে কি ভাইয়া? মোহাম্মদের খবরদার কিংবা পল্লীগীতি গানটা শুনতে চাই। আচ্ছা তালহা, তিনি কি তোমার পরিচালক? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া। তালহার রিকোয়েস্টের গান আমরা তো শুনতেই পারি। আমরা আরেকটি গান এখন শুনবো, শুনে আমরা বিরতিতে যাব ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এখন যেহেতু দিনাজপুরেই বড় হওয়া, যদিও আমার গ্রামের বাসা হচ্ছে শরীয়তপুর, কিন্তু দিনাজপুরে আমার বেড়ে ওঠা এবং আমরা পরিবার সহ সেখানেই থাকি। তো দিনাজপুরকে নিয়ে একটি গান গাইতে হয়, হতে পারে। জি, আর ইনশাল্লাহ আমরা চেষ্টা করব রিকোয়েস্টের গানগুলো জি ইনশাআল্লাহ এরপরে গাওয়া যায় কিনা। জি। এই গানটি লিখেছেন আমজাদ আলী আর সুর করেছেন শাহিনুর রহমান হীরা। মাশাআল্লাহ, আমরা শুনি। এই গানটি আমরা শুনি। ওরে বাংলাদেশের মানুষগুলা থাকিলে তোমার নিমন্ত্রণ, দিনাজপুর ভাই বেড়ে যান। ওরে কান্তনগর সুখসাগর রাজবাড়ি আর রামসাগর, দেখিলে ভাই জুড়ায় যাবে প্রাণ। ওরে কান্তনগর সুখসাগর রাজবাড়ি আর রামসাগর, দেখিলে ভাই জুড়ায় যাবে প্রাণ। ওরে বাংলাদেশের মানুষগুলা থাকিলে তোমার নিমন্ত্রণ, দিনাজপুর ভাই বেড়ে যান। ওরে কান্তনগর সুখসাগর রাজবাড়ি আর রামসাগর, দেখিলে ভাই জুড়ায় যাবে প্রাণ। ওরে কান্তনগর সুখসাগর রাজবাড়ি আর রামসাগর, দেখিলে ভাই জুড়ায় যাবে প্রাণ। বাহে জেলার মানুষ আমরা কহে কত জনা, দিনাজপুর যে ধানের রাজা, আম লিচুর দারুণ মজা, এইলা কথা সরমত কহিবার চাহে না। বাহে জেলার মানুষ আমরা কহে কত জনা, দিনাজপুর যে ধানের রাজা, আম লিচুর দারুণ মজা, এইলা কথা সরমত কহিবার চাহে না। মামুর বাড়ি মধুর হাড়ি, মামুর বাড়ি মধুর হাড়ি, গোপাল ভোগাম পাড়া পাড়ি, আছে মধুর বান, দিনাজপুর ভাই বেড়ে যান। ওরে বাংলাদেশের মানুষগুলা থাকিলে তোমার নিমন্ত্রণ, দিনাজপুর ভাই বেড়ে যান। ওরে কান্তনগর সুখসাগর রাজবাড়ি আর রামসাগর, দেখিলে ভাই জুড়ায় যাবে প্রাণ। ওরে কান্তনগর সুখসাগর রাজবাড়ি আর রামসাগর, দেখিলে ভাই জুড়ায় যাবে প্রাণ।
কাটারি ভোগ চাউল চিড়া সারা দেশের মান, আতপ চাউলের ঘ্রাণ পাইলে হিংসা করে কাউয়া চিলে, উড়াই এসে জুড়াই বয়ঢে লাইলে পালায় না। কাটারি ভোগ চাউল চিড়া সারা দেশের মান, আতপ চাউলের ঘ্রাণ পাইলে হিংসা করে কাউয়া চিলে, উড়াই এসে জুড়াই বয়ঢে লাইলে পালায় না। গায়ের ঘামত ভেজায় মাটি, গায়ের ঘামত ভেজায় মাটি, সেই মাটি ভাই সোনার মাটি, সোনার মতো দাম দিনাজপুর ভাই বেড়ে আজান। ওরে বাংলাদেশের মানুষগুলা থাকিলে তোমার নিমন্ত্রণ, দিনাজপুর ভাই বেড়ে আজান। ওরে হে কান্তনগর সুখসাগর রাজবাড়ি আর রামসাগর, দেখিলে ভাই জুড়ায় যাবে প্রাণ। ওরে হে কান্তনগর সুখসাগর রাজবাড়ি আর রামসাগর, দেখিলে ভাই জুড়ায় যাবে প্রাণ। ওরে হে কান্তনগর সুখসাগর রাজবাড়ি আর রামসাগর, দেখিলে ভাই জুড়ায় যাবে প্রাণ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা রংপুর এবং দিনাজপুর দুইটারই আঞ্চলিক গান শুনলাম। মাশাআল্লাহ, ওই অঞ্চলের মানুষ যারা আছেন, যারা সেটের সামনে বসে আছেন, স্ক্রিনে দেখছেন, মাশাআল্লাহ তারা আনন্দিত হয়েছেন, আমরাও আনন্দিত হয়েছি। অসাধারণ গায়কী মাশাআল্লাহ তরিকুল ইসলামের। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কিন্তু থাকছি আপনাদের সাথে। নিচে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পরে আবারও হাজির হচ্ছে আপনাদের কাছে চমৎকার কিছু গান নিয়ে, আমাদের আজকের অতিথি শিল্পী তরিকুল ইসলামের কে সাথে নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের প্রোগ্রাম সুরের আহ্বান প্রোগ্রাম, হুমলান আবাসন লিমিটেড নিবেদিত। আজকের এই প্রোগ্রামের অতিথি শিল্পী হিসেবে উপস্থিত আছেন আমাদের প্রিয় শিল্পী তরিকুল ইসলাম। আমরা বিরতির আগে বেশ কয়েকটি চমৎকার কিছু গান শুনেছি। বিরতির পরে আবারও স্বাগত তরিকুল ইসলাম, আমাদের আজকের অতিথি শিল্পী। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আবারও বলতে চাই, রিকোয়েস্ট করতে চাই, আপনারা যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, প্রোগ্রামটি শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন আমরা নতুন নতুন কন্টেন্টগুলো দেওয়া মাত্রই আপনারা সেগুলো উপভোগ করতে পারেন, দেখতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি। তরিকুল, আমরা তো বিরতির আগে বেশ কয়েকটি গান শুনে নিয়েছি আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করছি যে আরও বেশ চমৎকার করে কিছু একটা গান শুনবো। তো শুরুতে কোন গানটি আমরা শুনবো বিরতির পরে? এখন আমরা আমাদের তো একটি চমৎকার গান বাছাই করা আছে, সেটি হচ্ছে মানে এমন যদি হতো আমার দেশের শাসক হতো, জি এই গানটি গাইতে চাই। জি 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 এই গানটি লিখেছেন এবং সুর করেছেন আমাদের সম্মানিত আবুল কাশেম, কথা ও সুর আবুল কাশেম। তো এই গানটি আমরা মনে করছি যে এই সময় উপযুক্ত গান গাওয়া যায়, হতে পারে। আচ্ছা, শুরু করি। জি। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো। ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো
মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই চমৎকার। প্রিয় দর্শক শ্রোতা, সময় উপযোগী গান। আসলেই তো আমাদের রাষ্ট্রের প্রধান যদি এরকম হতো তাহলে কতই না ভালো হতো। খুব চমৎকার একটি গান। আমরা আমাদের আজকের অতিথি শিল্পী তরিকুল ইসলামের কাছ থেকে চমৎকারভাবে এই গানটি আমরা শুনলাম। তরিকুল, আমরা আরেকটি বিষয় একটু জানতে চাই। সফাস 2017 সালের যে জার্নিটা আর কি, চ্যাম্পিয়ন হওয়াটা, তো এটা একটু ছোট্ট করে যদি শেয়ার করা যায়। বেশ সারা বাংলাদেশের মধ্যে চ্যাম্পিয়ন হওয়াটা একটা প্রতিষ্ঠানের 17 সালের, এটার জার্নিটা কেমন ছিল? এই বিষয়টা হচ্ছে মূলত আমি চ্যাম্পিয়ন হয়েছি আলহামদুলিল্লাহ। এটা আসলে একবারে সম্ভব হয়নি। প্রথম যখন সেরাদের সেরা শুরু হয় তখন থেকেই অংশগ্রহণ করা, এবং দেখা যায় প্রথমে অংশগ্রহণ করে পরবর্তী পর্বে যাওয়াটা খুব কষ্ট ছিল এবং মুশকিল ছিল। বেশ কয়েকবার ট্রাই করতে হয়েছে। জি, আমি বাদ পড়ে যাই, যার কারণে তখন আমার একটা মনে ক্ষোভ জন্মে যে না, আমি যেভাবে হোক এটাকে মানে ওভারকাম করবই। তো পরবর্তীতে চেষ্টা করে যাই। আমার সাথে আমার দায়িত্বশীল যারা ছিলেন, আমাকে যারা শেখাতেন, তারা আমাকে খুব ভালোভাবে আন্তরিকতার সাথে সময় দিতেন এবং গাইড করতেন। তো যার কারণে আমি এইভাবে আস্তে আস্তে চেষ্টা করতে করতে 2017 সালে এসে যখন আসে তখন অংশগ্রহণ করি এবং একটা একটা করে রাউন্ড পার হই। তো আল্লাহর কাছে বারবার বলি যে আল্লাহ তুমি মানে অনেক আদা জল খেয়ে লেগে পড়ার মতো বলে আর কি, যে আমি আল্লাহর কাছে চাইতাম যে আল্লাহ তুমি আমাকে চ্যাম্পিয়ন করে দাও। আবার এদিকে প্র্যাকটিস করতাম, আবার এদিকে গুরুজনদের পরামর্শ নিতাম। এভাবে করে চলতে চলতে আলহামদুলিল্লাহ কোনো একভাবে আল্লাহ তাআলা আমাকে সেই কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে গিয়েছে আর কি। মাশাআল্লাহ, শুকরিয়া, শুকরিয়া। আচ্ছা, ঠিক আছে, আমরা এবার একটু অন্যরকম কিছু গান শুনবো নাকি? জি, শোনা যায়। আমরা একটা গান দেখতে পাচ্ছি, আধ্যাত্মিক গান। আচ্ছা, আমি চোখ বুজে দেখি আমারই লাশ কাফন হয়েছে সারা। আমরা আসলে মৃত্যুকে ভুলে যাই, আমরা দুনিয়ার লোভ লালসায় পড়ে যাই, যার কারণে আমরা মানুষের সাথে যে আমাদের বন্ধন, আমরা যে মুসলিম ভাই বা এই বিষয়গুলো আমরা ভুলে যাই। আমরা স্বার্থপর হওয়ার কারণে দেখা যায় মানুষের সাথে খারাপ আচরণ করে ফেলি। তো আমাদের দুনিয়া যেহেতু চিরস্থায়ী নয়, এই বিষয়টি স্মরণ করে দেওয়ার জন্যই আজকে আমি এই গানটি চুজ করেছি। এই গানটি এখন আমি একটু গাইতে চাই। জি, ইনশাআল্লাহ। গানটি লিখেছেন রেজাউল করিম এবং সুর করেছেন জুলকারনাইন বাহলুল। আমি চোখ বুজে দেখি আমার লাশ কাফন হয়েছে সারা। আমি চোখ বুজে দেখি আমার লাশ কাফন হয়েছে সারা। সেই লাশ থেকে ভাসে আতরের ঘ্রাণ, কাঁদিছে আপন যারা। আমি চোখ বুজে দেখি আমার লাশ কাফন হয়েছে সারা। সবাই দাঁড়ালো জানাজা নামাজে, কিছু পরে সব ফিরে যাবে কাজে। সবাই দাঁড়ালো জানাজা নামাজে, কিছু পরে সব ফিরে যাবে কাজে। কেমনে একাকী কাটাবো কবরে, আমি যে হলেম সাথী হারা। আমি চোখ বুজে দেখি আমার লাশ কাফন হয়েছে সারা। আমি চোখ বুজে দেখি আমার লাশ কাফন হয়েছে সারা। আমি তো মনের ভুলেও কখনো করিনি নামাজ রোজা,
এখন একাকী বইতে হবে সকল পাপের বোঝা। আমি তো মনের ভুলেও কখনো করিনি নামাজ রোজা। এখন একাকী বইতে হবে সকল পাপের বোঝা। মাথার উপরে সূর্য আসেন, পায়ের নিচে সব তামার জমিন। মাথার উপরে সূর্য আসেন, পায়ের নিচে সব তামার জমিন। ওই দোজখের আগুন জ্বলছে, আসছে ফেরেশতারা। আমি চোখ বুজে দেখি আমার লাশ কাফন হয়েছে সারা। আমি চোখ বুজে দেখি আমার লাশ কাফন হয়েছে সারা। সেই লাশ থেকে ভাসে আতরের ঘ্রাণ, কাঁদিছে আপন যারা। আমি চোখ বুজে দেখি আমার লাশ কাফন হয়েছে সারা। আমি চোখ বুজে দেখি আমার লাশ কাফন হয়েছে সারা। মাশাআল্লাহ। এই গানের কথা, সুর বা সেই প্রেক্ষাপট অত্যন্ত মানে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ, প্রিয় দর্শক শ্রোতা, যদি চিন্তা করে তাহলে তো মানুষের কোনো ধরনের অপরাধ বোধ বা অপরাধ করার চিন্তাও মাথায় আসার কথা না। কিন্তু আমরা শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের ফ্রেবে পড়ে যে কোনো মুহূর্তে যে কোনো প্রেক্ষাপটে অন্যায় আমাদের হয়ে যায়। সেক্ষেত্রে আমার চোখ বোঝার পরে কি অবস্থা হবে, আমরা আমাদের এই গানের যে শিক্ষণীয় বিষয়টা আমরা সেটা উপলব্ধি করি এবং আমাদের জীবনে এখান থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করি, আমরা যেন পাপ থেকে দূরে থাকতে পারি। এটা আমাদের শিক্ষা হতে পারে। আমরা তো তরিকুলের কাছ থেকে খুব, এই গানটা অসাধারণ, গায়কী, কথা, সুর খুব ভালো, খুব চমৎকার হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা আরেকটি গান শুনবো ইনশাআল্লাহ। তো তার আগে বলতে চাই যে এখন সমসাময়িক যারা শিল্পী গান করে, তোমরাই যারা গান করছো, ইয়াংদের ভেতরে তোমরা গান করছো, তারা কোন ধরনের গান বেশি চুজ করো? বা মানে এই সময়কার যে গানগুলো তৈরি হচ্ছে এই গানগুলো কি বেশি চুজ করা হচ্ছে নাকি আগের গানগুলোকে চুজ করা হচ্ছে? পাবলিক কোনটাকে রিসিভ করছে? মানে এটা একটা জরিপের মতো। তারপরেও আমি একটু জানতে চাই, যেহেতু ফিল্ডে কাজ করার সুযোগ সুবিধাটা বেশি হচ্ছে, একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ওই এলাকার মানুষদের সাথে কালচারালি মেশার সুযোগ হচ্ছে, সেক্ষেত্রে এটা কেমন? জি, এই বিষয়টা হচ্ছে এখানে দুই ক্যাটাগরির মানুষই পাওয়া যায়। দেখা যাচ্ছে যারা ইয়াং জেনারেশন, আমাদের বয়সী যারা, তারা আসলে মোটামুটি একটু আধুনিক টাইপের গানগুলোকে বেশি গ্রহণ করছে। আধুনিক বলতে বর্তমানে রচিত হচ্ছে বিভিন্ন বিখ্যাত গান, যেমন নাতে রাসূল যদি আমরা বলি, যে আমার মনের ঘরেতে রেখেছি যারে, মানে যে গানগুলো মূলত ইউটিউবে ভাইরাল হচ্ছে এগুলোর প্রতি ঝুঁকে যাচ্ছে। আর আরও বলা যায় যে আমাদের আরও বিশেষ কিছু গান অলরেডি পাবলিশ হয়েছে বিভিন্ন বর্তমান প্রেক্ষাপটের যে শিল্পী তাদের কণ্ঠে, এইগুলোর উপরে তারা ঝুঁকে পড়ছে।
এটা হচ্ছে একটা। আর আরেকটি জেনারেশন, সেটি আমরা বলতে পারি যে প্রবীণ প্রবীণ বা একটু আমাদের থেকে সিনিয়র সিনিয়র যারা, তারা হচ্ছে মূলত পছন্দ করছেন আমাদের প্রিয় কবি, আমাদের যে সুস্থ সংস্কৃতির যিনি মানে অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা রেখেছেন এবং তার হাত ধরে আমরা আজকে এতদূর এসেছি, আমাদের প্রিয় কবি মতিউর রহমান মল্লিক। তার যে গানগুলো তিনি যে রচনা করে গিয়েছেন, এগুলোকে তারা এমনভাবে ধারণ করছে, মানে এই গান শুনলে তারা তাদের চোখে পানি চলে আসে, তারা আবেগে আপ্লুত হয়ে যায়। তো আমি এটি লক্ষ্য করেছি আসলে দুই জেনারেশনের মধ্যে দুই ধরনের ভালো লাগা আর কি। তো আমাদের এই কবির গানগুলো এখনো আমরা যখন গাই তখন মনে হয় যে আমরা নতুন গান গাই, মানে প্রেক্ষাপট তৈরি হচ্ছে আর কি এই গানগুলো গাওয়ার ক্ষেত্রে। জি শুকরিয়া তরিকুল, আমরা একটা অ্যান্সার পেলাম। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আরেকটি গান শুনতে চাই, সর্বশেষ গান। সর্বশেষ গানটি আল্লাহর কাছে একটি আবেদন করে শেষ করতে চাই। গানটি লিখেছেন জাকির আবু জাফর এবং সুর করেছেন মশিউর রহমান। কাছে নি আমি যদি কোনো দিন পথ মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই গানের ভেতরে না ঢুকলে তো আসলে গান পরিতৃপ্তভাবে গাওয়া হয় না।
সেটা তরিকুল ইসলাম গানের ভেতরে ঢুকে গিয়েছে, এটা উপলব্ধি করা যায়, এজন্যই গানটা সুন্দর হয়। প্রিয় দর্শক শ্রোতা, খুব চমৎকারভাবে আমরা গান শুনলাম। একেবারে শেষ পর্যায়ে দর্শক শ্রোতার উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলার বিষয় হচ্ছে, প্রথমেই যেটি বলার, অনেকেই অনেক গানের অনুরোধ করেছেন, আমরা হয়তো সময়ে স্বল্পতার কারণে তাদের কাঙ্ক্ষিত গানগুলো শোনাতে পারিনি, তবে আমরা পরবর্তীতে ইনশাল্লাহ শোনানোর চেষ্টা করব। আর সার্বিকভাবে আমাদের জন্য দোয়া চাই, যেন আমরা এই সুস্থ সংস্কৃতির সাথে থাকতে পারি এবং সুস্থ সংস্কৃতিকে কায়েম করতে পারি ইনশাল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। শ্রোতা, একেবারে শেষ পর্যায়ে আমরা অনুষ্ঠান শেষ করে দিব। আপনারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। 1 ঘন্টা সময়ব্যাপী আমাদের তরিকুল ইসলাম আজকের অতিথি শিল্পী আপনাদের সাথে যুক্ত ছিলেন, চমৎকার করে গানগুলো পরিবেশন করেছেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।